এভরিওয়ান, এই ভিডিওর মাধ্যমে আমরা টেস্টসেট অ্যাপের মাধ্যমে কিভাবে মাল্টি ক্রাইটেরিয়া ইভালুয়েশন করতে হয় তা আমরা শিখব। এর জন্য সবার প্রথমে আমরা হেল্পে গিয়ে টেস্টসেট টিউটোরিয়াল এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা পিডিএফ ওপেন হবে। এই পিডিএফে 141 নম্বর পেজে আপনারা এই টিউটোরিয়ালটি খুঁজে পাবেন। এই টিউটোরিয়াল আমাদের যদি সামারিটা বলতে চাই এই টিউটোরিয়ালটা কি, সেটা হচ্ছে কাঠমান্ডু ভ্যালির মধ্যে আমাদের কার্পেট ফ্যাক্টরি তৈরি করার জন্য কোন কোন জায়গাগুলো সুইটেবল, কোন কোন জায়গাগুলো আমাদের জন্য কার্পেট ফ্যাক্টরি তৈরির জন্য সুইটেবল হবে, সেই জায়গাগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভস। এছাড়াও এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা এই ডিটেলসটি পড়ে দেখতে পারেন, অথবা আমি একটি স্লাইড তৈরি করেছি, সেই স্লাইডের মধ্যে ওভারঅল একটি সামারি দেওয়া রয়েছে এই প্রজেক্টটা সম্পর্কে বা এই টিউটোরিয়ালটা সম্পর্কে। আমরা যদি স্লাইডটি ওপেন করি তাহলে ডিটেলসটা দেখতে পাবো। এই স্লাইডে আমরা দেখা পাচ্ছি যে আমাদের কাঠমান্ডু ভ্যালি কেস স্টাডি এই টিউটোরিয়ালের অবজেক্টিভস গুলো হলো যে কাঠমান্ডু ভ্যালির মধ্যে যে এগ্রিকালচার ল্যান্ড গুলো রয়েছে সেটা যেন প্রোটেক্টেড হয় বা সেটা যেন নষ্ট না হয়। এবং দ্বিতীয় অবজেক্টিভ হলো আমাদের কার্পেট ফ্যাক্টরির যে কার্পেট ইন্ডাস্ট্রির যেই প্রাইম লোকেশন গুলো রয়েছে, কার্পেট ফ্যাক্টরির জন্য কোন কোন জায়গাগুলো সুইটেবল হবে সেই জায়গাগুলো আমাদের আইডেন্টিফাই করা। অ্যান্ড দ্বিতীয় হচ্ছে ডাটা প্রিপারেশনে যদি লক্ষ্য করি তাহলে আমাদের এই প্রজেক্টের জন্য কোন কোন ডাটা লাগবে, সেটা হচ্ছে যে ল্যান্ড ইউজ ম্যাপ লাগবে এবং ডিজিটাল এলিভেশন ম্যাপ লাগবে, কন্ট্রোল ম্যাপ লাগবে, আর কিছু ভেক্টর লেয়ার লাগবে, সেটা হচ্ছে রোড, রিং রোড বাউন্ডারি, রিভার। রিং রোড বাউন্ডারি দিয়ে বলতে বোঝানো হচ্ছে যেই জায়গায় সবগুলো কানেকশন রোড এক জায়গায় মিলিত হয়েছে বা মার্কেট এরিয়া, সব রোডের কানেকশন যেই জায়গায় খুবই সুন্দরভাবে রয়েছে এমন একটা জায়গাকে বোঝাচ্ছে রিং রোড। দেন আমাদের কিছু ক্রাইটেরিয়া এন্ড কনস্ট্যান্সের দিকে যদি লক্ষ্য করি, কার্পেট ফ্যাক্টরির জন্য সুইটেবল যদি কোনো জায়গা হইতে হয় অবশ্যই তাকে ওয়াটারের কাছাকাছি হইতে হবে, রোডের কাছাকাছি হইতে হবে, পাওয়ার সাপ্লাইয়ের কাছাকাছি হবে, মার্কেটের কাছাকাছি হইতে হবে, কারণ এগুলো কার্পেট ফ্যাক্টরির জন্য খুবই ইম্পর্টেন্ট। ওয়াটার, রোড এইগুলো যত ভালো হচ্ছে কানেক্টিভিটি থাকবে কার্পেট ফ্যাক্টরির সাথে, তাহলে সেই কার্পেট ফ্যাক্টরি তত ভালোভাবে ওয়ার্ক করতে পারবে, তত ভালো প্রফিট করতে পারবে। পাওয়ার সাপ্লাইও সেম, পাওয়ার সাপ্লাই যতক্ষণ থাকবে ততক্ষণ কার্পেট ফ্যাক্টরি ভালোভাবে চলবে, তো পাওয়ার সাপ্লাই অবশ্যই থাকতে হবে। দেন মার্কেটের কাছাকাছি হইতে হবে, তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক কমে যাবে। অ্যান্ড লাস্ট অফ অল জেন্টাল স্লোপ হইতে হবে। আমরা কোনো বেশি স্লোপ যে জায়গায় রয়েছে সেই জায়গায় আমরা কোনো বিল্ডিং বা কার্পেট ফ্যাক্টরি এস্টাবলিশ করতে পারবো না। দেন দ্বিতীয় যে হচ্ছে ক্রাইটেরিয়া আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, বা ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যেন যে ওয়াটার এগ্রিকালচারের যে সুইটেবিলিটি প্রায়োরিটাইজ অ্যাক্সিস রয়েছে সেগুলো যেন ক্ষতি না হয়। যেমন ওয়াটার মার্কেট, ফ্লাড টেরেইন অ্যান্ড হাই সয়েল ক্যাপাবিলিটি, এগুলো যে রয়েছে এগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় কার্পেট ফ্যাক্টরির জন্য। ওকে, অ্যান্ড তা লাস্ট যেটা জিনিস সেটা হচ্ছে যে কনস্ট্রেইন, কি কনস্ট্রেইন আমাদের এই মাথায় রাখতে হবে এই টিউটোরিয়ালের জন্য বা এই প্রজেক্টের জন্য। আমাদের ল্যান্ডটাকে অবশ্যই রিং রোডের বাইরে হইতে হবে। রিং রোড বলতে আবার আমি বলছি, রিং রোড বলতে সেটা বোঝানো হচ্ছে যেই জায়গায় সব মার্কেট বা সব আশেপাশের রোডগুলো রয়েছে এবং সব একটি জায়গায় মিলিত হয়েছে, যেটা সেন্ট্রাল অফ দ্য টাউন, সেই জায়গাটাকে বোঝানো হচ্ছে। তার মানে সেই জায়গায় অবস্থান করতে পারবে না আমাদের যে কার্পেট ফ্যাক্টরির ল্যান্ড হবে সেটা। এবং পরবর্তীতে যেটা বলেছে সেটা হচ্ছে যে এগ্রিকালচার ইউজ হয় এমন ল্যান্ডগুলো অবশ্যই হচ্ছে আমরা ইউজ করতে পারবো না, এগ্রিকালচার ল্যান্ডের বাইরে হইতে হবে আমাদের কার্পেট ফ্যাক্টরিটা। দেন স্লোপ 100% গ্রেডিয়েন্ট, 100% গ্রেডিয়েন্ট বলতে 45 ডিগ্রির নিচে হইতে লাগবে অবশ্যই। এটা হচ্ছে ওভারঅল সিনারিও। নেক্সটে আমরা টেস্টসেট ওপেন করে কিভাবে ডাটাগুলো ইনপুট দিব, কিভাবে কাজ করব সেটা আমরা শিখব। ধন্যবাদ সবাইকে।